তা কি নরকে যাবে সিবিআই? সেই জন্য মেরে দিতে চান যাতে ম্যাটার ক্লোজ হয়ে যায়। যে লোকটাকে ফোন দিয়ে দিলেন, আর এই পুরো অপরাধের মূল প্রমাণ এলো ফোনের সাথে ব্লুটুথের কানেকশন। যিনি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিজেই বলছেন রাজ্যে বিরল থেকে বিরলতম অপরাধ ঘটেছে, তারপরেও তিনি রেজিগনেশন দিচ্ছেন না। ঠিক সিবিআই চায় যে এই লোকটা আগামী দিনে মুখ খুলবে, এই লোকটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, রাজ্যে রাখা যাবে না। কেন এত ফাঁসি দেওয়ার তাড়া? ওই লোকটা কি বলে দেবে? মমতা ব্যানার্জিকে খিস্তি করেছে কুণাল ঘোষ, দলের মুখপাত্র। সে বলছে কে অভিষেক খায় না মাথায় দেয়। যেদিন ও বিনীত গোয়েলদার নাম বলছিল, তারপরে আমি দেখলাম পুলিশ চাপড় পুলিশ হয়ে গেল, টাকডুমাডুম 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 বাজাচ্ছে যাতে বলতে না পারে। দেখুন, অ্যাকচুয়ালি যখন ওনার হাতে ছিল তখন তো উনি কিছু করতে পারেননি। যখন ওনার হাতে ছিল তখন তো অ্যাকশন নেওয়া যায়নি। আচ্ছা, যখন হাতে ছিল তখন কি কি হয়েছে? যে অফিসার, মহিলা অফিসার তদন্ত করেছিলেন, তিনি ফোনটা দিয়ে দিলেন অপরাধীকে, এবং সেটা তো জাজমেন্ট এসছে, আমার কথা নয়, তদন্তে সেটা দেখা যাচ্ছে। তাহলে আপনি ভাবুন, যে লোকটাকে ফোন দিয়ে দিলেন, আর এই পুরো অপরাধের মূল প্রমাণ এলো ফোনের সাথে ব্লুটুথের কানেকশন। আপনি ভাবুন, শুধু লোকের সন্দেহের জায়গাটা বুঝুন। কেন এত ফাঁসি দেওয়ার তাড়া? ওই লোকটা কি বলে দেবে? আচ্ছা, সেদিনকার একটু ভিডিও দেখিয়ে দেবেন লোককে, যেদিন ও বিনীত গোয়েলদার নাম বলছিল, তারপরে আমি দেখলাম পুলিশ চাপড় পুলিশ হয়ে গেল, টাকডুমাডুম 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 বাজাচ্ছে যাতে বলতে না পারে। তার মানে ও কি বলতে চাইছে যেটা বলতে দেওয়া হচ্ছে না? ওর কি বলার ইচ্ছে যেটা বললে সরকারের ক্ষতি হয়ে যাবে, তৃণমূল সরকারের? আমি জানতে চাই। মানে ওর মুখ বন্ধের চেষ্টা বলছে। সেই জন্য তো চলে গেছে আঁকা পাকা। আরে আমি একটা করতে যাব, আমি কে? আমার ভুলভাল তদন্তের জন্য আমার কাছ থেকে তদন্ত নিয়ে সিবিআই কে দিয়ে দিয়েছে। আমি কোথাও নেই লোকাল স্ট্যান্ডাইতে, আমি চলে গেছি ফাঁসি চাই। বলে রাজ্য করতেই পারে, আজকে বলেছে। কোন গ্রাউন্ডে? কে সে? তার পরিবারের লোককে জানাবে না? সে সিবিআই কে জানাবে না? বলে প্রথম তদন্ত তো রাজ্যই শুরু করেছিল, আমার বাড়ি যাবে না। যা খুশি তাই করবেন নাকি? আইন কানুন আপনার মতো চলবে নাকি? ল এন্ড অর্ডার বলে বিষয়বস্তু আছে। রাজ্যের এজি বলছে, রাজ্যের এজি সে ভুল বলেছে বলে তো এন্টারটেইন করেনি হাইকোর্ট। হাইকোর্ট বলেছে কালকে ফার্দার প্রেয়ার হবে, তারপর অ্যাকর্ডিং টু দ্যাট প্রেয়ার অপারেটেড হবে। আইন বলে একটা বিষয় আছে। তারপরে একটা জিনিস শুনুন, তদন্ত এখনো শেষ হয়নি, আরো দুটো লোককে অ্যারেস্ট করেছে, তাদের ব্যাপারে চার্জশিট জমা পড়বে। সব চার্জশিট জমা পড়লে তবে না হবে, তবে না তদন্ত কমপ্লিট হবে। আচ্ছা শুনুন, ধরুন দেখা গেল তদন্ত এমন কোনো একটা মোড় বেরোলো, যে মোড়ে এই হচ্ছে ইম্পর্টেন্ট সাক্ষী হয়ে গেল, তো তার সাক্ষী আনতে কোথায় যাবে? নরকে। সে যা পাপ করেছে তার তো নরকে জায়গা হবে, স্বর্গে হবে না। তা কি নরকে যাবে সিবিআই? সেই জন্য মেরে দিতে চান যাতে ম্যাটার ক্লোজ হয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ট্যাক্সের টাকায় এদেরকে পুষে লাভ কি? সে ভালো ছেলে, সে আরজি করের কেসে সরাসরি অ্যাকশনের কথা বলছে, কিন্তু তার কথা শুনছে কোথায় তার দল? আমার খুবই দুঃখ লেগেছে, খুবই কষ্ট লেগেছে। আমি খুবই খুবই মর্মাহত। আমার এত খারাপ লেগেছে ছেলেটা, মানে এত লড়াই করে রাজনীতিতে, মানে সে কি করলো দলের জন্য? এরা মমতা ব্যানার্জিকে খিস্তি করেছে কুণাল ঘোষ, দলের মুখপাত্র। সে বলছে কে অভিষেক খায় না মাথায় দেয়। সে বলছে কে? তিনি ছিলেন না, তিনি আরজিকর সম্পর্কে জানেন না। অভিষেক ব্যানার্জিকে বলছে। আমি যদি ওর জায়গায় থাকতাম, আমি সেদিনই রেজিগনেশন দিয়ে দিতাম। আমি সাধারণ সম্পাদক থাকতাম না দলে, আমি আমার আত্মসম্মান মান সম্মান নিয়ে রিটায়ার করে চলে যেতাম। আমি বললাম এই রেজিগনেশন রইলো, রইলো ঝোলা চললো ভোলা। ছেলেটাকে কিভাবে বলেছে বাবুন, অভিষেক ব্যানার্জি, তাকে বলছে কে? আপনি ভাবুন। শঙ্কুদা বলছে সিবিআই তার কথা আপনি বলুন না, সিবিআই করলোটাকে? এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন, সিবিআই কি করলো? সিবিআই ট্রিক্স বুঝতে হলে বাকি আছে। সিবিআই কি করেছে শুনুন। সিবিআই চায় যে এই লোকটা আগামী দিনে মুখ খুলবে, এই লোকটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, রাজ্যে রাখা যাবে না, কাস্টাডি চেঞ্জ করতে হবে। এই পুলিশের ধমকানির বাইরে নিয়ে গেলেই মুখ খুলবে। একে কে পাঠিয়েছিল? তদন্ত আসবে না? কে পাঠিয়েছিল? যে জাজমেন্ট এসছে তাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে, আপনি দেখবেন। আমি পিওডব্লিউ নাম্বারটা বলবো না, তাদের লেখা আছে জাজমেন্টে যে পুলিশ কোন কোন বিষয়ে আর তদন্ত করেনি, তদন্ত থামিয়ে দিয়েছে মাঝপথে। স্পেসিফিক্যালি কিছু কিছু বিষয় চুপ ছিল, সেগুলো প্রশ্ন উঠবে, সেগুলো নিয়ে তদন্ত হবে। মুখ্যমন্ত্রী বলছে এটা বিরল থেকে বিরলতম ঘটনা। কেন মনে হয়নি এটা বিরলতমই ঘটনা? আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে খুবই শ্রদ্ধা করি, আমার ওনার কথা বেদবাক্যের মতো মনে হয়। উনি এত ভালো করে বলছেন, আমি জীবনে কোনোদিন এরকম মুখ্যমন্ত্রী দেখিনি
যিনি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিজেই বলছেন রাজ্যে বিরল থেকে বিরলতম অপরাধ ঘটেছে, তারপরেও তিনি রেজিগনেশন দিচ্ছেন না। ঠিক ফাঁসি দেওয়ার মতো অপরাধ ঘটেছে, মুখ্যমন্ত্রী এবং তার সরকার নিজে বলছে, দিয়ে চলে গেছে হাইকোর্টে, বলছে ফাঁসি দাও ফাঁসি দাও ফাঁসি দাও, সেটা প্রোটেক্ট করতে পারেনি, তবু রেজিগনেশন দিচ্ছে না। ভাবুন, আমি বলছি, আপনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন, সরকার নিজে বলছে, সে বলছে ফাঁসির মতো অপরাধ ঘটেছে, সেই অপরাধ প্রিভেন্ট করতে পারে। বলতে আমি আইনজীবী থাকলে বুঝিয়ে দিতাম, আমি আইনটা ভালো বুঝি, আমি আগের বারে উনি এতক্ষণে ভিতরে কথাটা বেরিয়ে পড়েছে, উনি যদি আজকের ডেটে বিরোধী দলনেত্রী থাকতেন বুঝিয়ে দিতেন, কিন্তু ক্ষমতায় এসে কি করছেন এটা তো আমরা বুঝতে পারছি না। রেজিগনেশন দিয়ে দিন, আছেন কেন?